আজ আমরা শিখবো অটোকাডে কপি কমান্ড কীভাবে ব্যবহার করতে হয়। কপি কমান্ড ব্যবহারের জন্য প্রথম অবজেক্টটাকে সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পরে আমাদের কপি কমান্ডে গিয়ে ক্লিক করব, কপি কমান্ড অপশানে দিয়ে বেস পয়েন্টকে সিলেক্ট করব। বেস পয়েন্টকে সিলেক্ট করার পর যেই জায়গায় রাখতে চাই, যতগুলো কপি তৈরি করতে চাই ততগুলো কপি আমরা এই একই কমান্ডের সাহায্যে ব্যবহার করতে পারি। কপি কমান্ডের আমরা অ্যারে কীভাবে ইউজ করব কপি কমান্ডের সাহায্যে। এবারে মাল্টিপল কপি করার জন্য আমরা অ্যারেকে ব্যবহার করে থাকি। তাহলে অ্যারের জন্যে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো কপি তৈরি করব সেই সংখ্যাটা দেবো। 10টা করতে চাই, সাপোজ 10 লিখে এন্টার। এবারে ফার্স্টের সাথে সেকেন্ড যে শেপটা আছে এর যে ডিস্টেন্সটা দেবো, পরপর প্রত্যেকটা শেপের ততগুলো সেম ডিস্টেন্স হয়ে যাবে। এবারে তুমি যদি চাও একইভাবে যে এটা প্রথম আর সেকেন্ডের ডিস্টেন্স না দিয়ে স্টার্ট আর লাস্টের ডিস্টেন্স দেবে, দিয়ে কোডটা যতগুলো কপি করবে সব কপিগুলো তৈরি হবে। তখন কি করবে, প্রথম শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি কমান্ডে যাব। কপি কমান্ড প্রেস করার পর কী করব, যেটা বেস পয়েন্টকে সিলেক্ট করব। এরপর আমরা অ্যারে ইউজ করতে চাই এন্টার। কতগুলো পিস করতে চাই, ধরো 15 পিস করবো, 15 এন্টার। এখানে 15টা পিস অটোমেটিক পরপর দেখাচ্ছে যেই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল। এবারে আমরা লাস্ট পয়েন্টটাকে ধরো একটা ডিস্টেন্স বলে দিচ্ছি, তার মধ্যে সেট করতে হবে। তখন কী করবো, ফিট যে অপশানটা আছে এই ফিটের সাহায্য নেব, এন্টার। ফিটের সাহায্য নিয়ে কী হবে, তখন পরপর দুটোর অপশান দিতে ছিল, এখন স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দেবো। তাহলে এন্ড পয়েন্টের যেই যতটা ডিস্টেন্স দিতে চাই সেই ডিস্টেন্সটা সিলেক্ট করার পর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যতগুলো কপি তুমি সিলেক্ট করেছো সেই কপিগুলো তুমি দেখতে পাবে।